নতুন গোয়ালঘরটা আলহামদুলিল্লাহ করে পুরো সম্পূর্ণ হয়ে গিয়েছে করা। আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমাদের সম্পূর্ণ গোয়ালঘরটা কেমন হয়েছে আর কিভাবে করা হয়েছে সবই দেখিয়েছি। তো নতুন গোয়ালঘর যেহেতু হয়েছে অবশ্যই নতুন গরু না হলে কি হয়, তো যেই ভাবা সেই কাজ। আমার আম্মুর খুব শখ যে একটু দুধের গরু বা বকনা গরু কিনবে। তো আমাদের তো গোয়ালঘরে গরু ওঠানোর জন্য আমরা গরু দেখতে যাই। তো এই গরুটা আমাদের খুব পছন্দ হয়েছিল। আমরা অনেক লোক লাগিয়ে তারপরে গরু সন্ধান করেছি। আমরা হাটে গিয়েও গরু কিনতে পারতাম, কিন্তু গাই গরু যেগুলো বা দুধ আলা গরু যাকে বলে বা বকনা গরুও বলতে পারেন, তো বকনা গরু সবসময় বাসা থেকে কেনা ভালো। কারণ হাটে তো অনেক ধরনের গরু পাওয়া যায়, কিন্তু ওই গরুতে কতটুকু দুধ হবে বা কি বাছুর হবে বা গরু আদৌ ভালো কিনা ওইটা আমরা শিওরভাবে বুঝতে পারি না। তো সেই জন্য বাসায় বাড়ি যেসব গরু পালন করা হয় ওই সব গরু কেনাই ভালো হয়। অনেককেই বলে রেখেছি যে আমরা গরু কিনবো, তো ওনারাই খবর দিয়েছিল যে পাশের গ্রামেই একটা গরু আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো যেই ভাবা সেই কাজ, আমরা গরু দেখতে এসেছিলাম। তো আমাদের এই গরুটা খুব পছন্দ হয়েছিল। গরুটা খুবই শান্ত ছিল। ওই যে গরুর যে মালিক সে আমাদের দেখাচ্ছিল আপনারা গরুর কাছে আসুন, গরু অনেক শান্ত, কিচ্ছু করবে না, কোনো গোতা দিবে না। আমার আম্মু দেখতেছিল গরুটা, কারণ আম্মুই লালন পালন করবে গরুর কাছে, আম্মুই সবসময় থাকবে। ও যা খাবার দাবার যা করার দরকার সবই আমার আম্মু করবে। সেহেতু অবশ্যই আমার আম্মুর দেখতে হবে সে পালন করতে পারবে কিনা। তার জন্য আগে আম্মুকে পাঠিয়েছিলাম যে তুমি দেখো গরু তোমার পছন্দ হয় কিনা, আর গরু কেমন, তুমি কি গরুর কাছে যেতে পারবা। এরপরে কথাবার্তা হলো, আমরা টাকা কত টাকা চাইলো সেইটাও আমরা ওনার কাছে গিয়ে বলে আসলাম যে আচ্ছা ঠিক আছে। সেইভাবে আমরা বনিবনা করে এসেছিলাম যে এত টাকার মধ্যে আমরা দিব। আমি অ্যামাউন্টটা বলতেছি না। পরে আমরা অনেক খুশি, কারণ আমাদের গরুটা খুব পছন্দ হয়েছে। আমার ভাইও গিয়েছিল সঙ্গে, আমিও গিয়েছিলাম। তো এরপরে ভাবলাম পাশে আরেকটা গরু ছিল, ওনরাই সন্ধান দিয়েছিল। তো বললো কি ওই গরুটাও বাসায় যাওয়ার পথে আপনারা একটু দেখে যান। তো আমরা যেই ভাবা সেই কাজ, তো এই বাসায় ছিল গরুটা। তো আমরা নেমে গিয়েছিলাম ভ্যান থেকে, গিয়ে তারপরে গরু দেখতে গিয়েছিলাম। তো এই গরুটা আমার অতটাও পছন্দ হয়নি, কারণ যেটা দেখে পছন্দ করে এসেছি ওইটার কাছে এই গরুটা নিতান্তই নগণ্য ছাড়া কিছুই না। আর এরা একটু গোয়াল ঘরটা খুবই অপরিষ্কার করে রেখেছে, এই জন্য আমার ততটা ভালো লাগেনি গরুটা। কিন্তু আম্মুদের এই গরুটাও পছন্দ হয়েছিল। আমাদের দুইটা গরু কেনার ইচ্ছা ছিল, তো ওইটা পছন্দ করে এসেছিলাম। পরে এইটাও দেখলাম, তো আমরা বললো দুইটাই দেখা যাক কি করা যায়। তো পরের দিন আমাদের গরু আনার কথা ছিল, যেটা প্রথমে ভিডিওতে দেখিয়েছি। তো ওনরা হচ্ছে আমরা যে দাম বলেছিলাম সেটা ছাড়া আরও 5,000 টাকায় বেশি পেয়েছে অন্য জায়গায়, তাই তারা ওইখানে বিক্রি করে ফেলেছে আমাদের না জানাই। তো যেহেতু গরু কিনতে এসেছি, আর আমার আন্টিদের ওইখানে গরুর ঘাস পাওয়া যায়, তো আন্টিরা লাগিয়েছিল এই ঘাস অল্প কয়টা। তো ওদের গরু ছিল আগে, এখন নেই, বিক্রি করে ফেলছে। তো আমার আন্টি দেখলাম যে যে ঘাস ছিল ওইগুলো তুলে দিয়েছে। আর পাশে লাগিয়েছিল পালং শাক। তো আমার পালং শাক খুব পছন্দ, মাকে বললাম কয়টা পালং শাক তুলে নাও। তো আমার খালামণি আর আমার আম্মু দুজনে মিলে পালং শাক তুলে দিচ্ছিল। তো ওইগুলোই নিয়ে আমরা বাসায় চলে আসলাম। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই থাকছে।